হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করছি। আর খুবই কম সময়ের মধ্যে ঘরের মধ্যে খুব ইজিলি কেক কীভাবে বানানো যাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাতে কোনো রকমের ক্রিম, কোনো পেস্ট্রি কিছুই ইউজ করছি না। তো এটা একটা চকলেট কেক তৈরি করব। তো চলো দেখে নিই যে এই কেকটা কীভাবে বানাচ্ছি। তো সবার প্রথমে যেটা করতে হবে, এখানে আমি ময়দা 2 কাপ মতন ময়দা নিচ্ছি। তো এটা প্রথমে আমি ময়দাটা একটু চেলে নিয়েছিলাম। তারপর এখানে আমি যেই কাপের ময়দা নিয়েছি সেই কাপেরই, যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, তো এখানে 1 কাপ আমি চিনি মিক্সার জারে দিয়ে নিচ্ছি। মিক্সারে এবার চিনিটাকে গুঁড়ো করে নেব। তো মিক্সারে ভালোভাবে চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে আর মিহি পেস্ট হয়েছে। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 3টে ডিম দেব কেক বানানোর জন্যে। এবার ডিম আর চিনিটা একসাথেই আমি মিক্সারে আরেকবার পেস্ট করে নেব। এটাতে কি হয়, হাতেও করা যায় এটা, যদি তোমরা মিক্সারে না করতে চাও তো হাতেও ডিম আর চিনিটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হয়, কিন্তু মিক্সারে করলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার ওটাকে সাইডে রেখে এবার আমি যে ময়দাটা 2 কাপ ময়দা নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর একদম ছোট্ট চামচের 1 চিমটে মতন লবণ। এবার ওটাকে ভালোভাবে মিক্স করে এবার যেই ডিম আর চিনিটা মিক্সারে বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কাপের 1 কাপ পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো। আর এটা হালকা হাতে একদম মিক্স করতে হবে, যেহেতু আমি ফাস্ট ফরওয়ার্ডে দিয়েছি ভিডিওটা, এর জন্য মনে হচ্ছে অনেক জোরে জোরে করা হয়েছে, বাট একদম হালকা হাতে এগুলো মিক্স করতে হবে। এবার রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে অল্প অল্প করে মিক্স করে নেব। অল্প অল্প দুধ দেবো আর ব্যাটারটাকে মিক্স করতে থাকবো, যাতে খুব পরিমাণে আগে পাতলা না হয়ে যায় সেই বুঝে দুধটা দিতে হবে। তো এবার দুধটা দিয়ে দেখো এখানে মিক্স হয়ে গেছে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাও আমি ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখো এরকম পাতলা হবে। এবার এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের। তো এই বাটিতে, এটা কেকেরই বাটি, তো এই বাটিতে একটু তেল প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি আর এর ওপরে আমি বাটার পেপার দিয়ে দেবো। তো এখানে আমি বাটার পেপার সাইজ করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে এর ওপরেও আমি তেলটা একটু লাগিয়ে নেব যাতে পেপারটা নিচে বসে যায়। আর নিচে গোল করে দিয়েছি, এবার সাইড দিয়েও আমি পেপার কেটে রেখেছি। এবার চারিদিক দিয়ে এই পেপারটা দিয়ে গোল করে একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। তো এভাবে বাটার পেপার দিয়ে করলে বেশ সুবিধা হয়, কেকটা নিচে লেগে যায় না, খুলতেও মোল্ড করতেও খুব সুবিধা হয়। তো এখানে আমি এই ব্যাটারটা এবার দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে। এবার এটাকে যেহেতু উপরে বাবলস দেখা যাবে, তো একটু ট্যাপ করে দিলে, এইভাবে ট্যাপ ট্যাপ করে দিলে তাহলে যে বাবলসগুলো থাকে সেটা মেল্ট হয়ে যায়। আর এখানে আমি এবার যেটাতে কেক বানাবো, এই স্টিলের গামলিটা, এটাতেই সবসময় আমি কেক বানাই। আর এমনকি কেক বানাতে বানাতে এমন হয়ে গেছে ফেটেও গেছে মাঝখানটা, দেখো। তো আমি কোনো লবণ ছাড়াই কেক বানাই সবসময়, আমি প্রথম থেকে কোনো লবণ ইউজ করি না। এর মধ্যে খালি একটা স্ট্যান্ড বসিয়ে দিই আর তার উপরে কেক দিয়ে এটাকে কিছুক্ষণ প্রথমে আগে আমি ঢেকে রেখে দেবো। প্রথমে 5 মিনিট মতন এটাকে গরম করে নেব, করে তারপরে আমি কেকটা এর ভেতরে দেব। তো এখানে দেখো এই স্ট্যান্ডটা আমি বসিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে দিচ্ছি, অন করে এবার এর মধ্যে আমি উপরে একটা স্টিলের থালা এর সাইজেই দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য গরম হতে দেবো। তো গরম হয়ে গেছে, এবার ঢাকনিটা সরিয়ে এবার আমি কেকটা খুব সাবধানে দিয়ে দিচ্ছি, কারণ গরম হয়ে যায় বাটিটা, তো হাতে না ছ্যাঁকা লেগে যায়, যাই হোক। তো দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেবো আর এর ওপরে আমি একটা শিলনোড়া চাপা দিয়ে দেবো যাতে কোনো রকমের এয়ার না বেরিয়ে যায়। তো এটা আমি প্রায় 40 মিনিট হতে দেবো আর আস্তে আঁচে করে দিয়েছিলাম। তো দেখো 40 মিনিট পর এবার আমি এটা ঢাকনাটা খুলছি, এবার দেখা যাক কীরকম হয়েছে কেকটা। তো এই সময় বলে দিই একটু ঢাকনাটা সাবধানে খোলা যাবে, কারণ এরকম কতবার হয়েছে আমার এরকম ঢাকনা খুলতে গিয়ে আমার বুড়ো আঙুলে পুরো ভাপটা গিয়ে বুড়ো আঙুল পুরো মানে পুড়ে গেছিলো, এরকম অনেকবার হয়েছে আমার সাথে। তাই বলছি এই ঢাকনাটা খোলার সময় একটু সাবধানে হাতটা ঢেকে বা কোনো কিছু দিয়ে খুললে বেশি ভালো হয়।
তো এখানে দেখো কেকটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এবার আমি দেখব এই টুথপিক্সের সাহায্যে যে কেকটা পুরোপুরি ভেতর দিয়ে হয়েছে কিনা। তো এখানে টুথপিকটা আমি ভেতরে দিচ্ছি, তো টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে এই কেকটা হয়ে গেছে। আর যদি কোনো ব্যাটার লেগে থাকতো তার মানে এটা হয়নি, আর কিছুক্ষণ হবে। তো এটা পুরোপুরি হয়ে গেছে, তো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, তার জন্য এটা হাতে নিতে পারছি। তো এখানে এই যে চারিদিক দিয়ে এই বাটার পেপারগুলো সরিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে কেকটা। আর এবার যেহেতু এটা এমনিও খাওয়া যায়, ভীষণ দারুণ লাগে খেতে, কিন্তু আমি যেহেতু এটা একটা চকলেট কেক বানাবো, একটু বার্থডে কেকের মতন একটু সাজাবো, তাই ভাবলাম উপরে যেই উপরে ফোলা দিকটা আছে সেটা আমি সমানভাবে একটু কেটে নিচ্ছি। কেটে এবার এটাকে উল্টিয়ে দিলাম, যেহেতু পেছন সাইডটা একদম প্লেন রয়েছে, তো ওই দিকটা আমি চকলেট দিয়ে গার্নিশ করব। তো কেক তো রেডি হয়ে গেছে। এবার চকলেটের জন্য এখানে আমি চকো চিপস নিয়ে এসেছিলাম। তো চকো চিপস একটা বাটিতে করে এরকম একটা আরও একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে ডাইরেক্ট ওটা চকলেটটা গরম করব না, তো এরকম গরম জলের মধ্যে যদি করা হয় বেশি সুবিধা হয়। তো তার মধ্যে একটু দুধও দিয়ে দিয়েছি, এটাতে কি হয় লিকুইডটা বেশ ভালো হয়। তো এবার আমার কাছে যেটুকু ছিল সেইটুকু উপকরণ দিয়ে আমি এই কেকটা বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে অল্প একটু চকো চিপস ছিল, সেটাই দিয়ে আমি গলিয়ে নিয়েছি, আর এটা ওপর পর্যন্ত একটু দিয়ে লেয়ার বানিয়ে নিয়েছি। দিয়ে যতটুকু পারি আমার কাছে কোনো ক্রিম নেই, আর আমি ক্রিম বানাইও নি, তো খুবই কম উপকরণ দিয়েও চকলেট কেক বানানো যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে এই চকলেটটা দিয়ে নিয়েছি, আর এখানে আমার কাছে সিলভার কালারের কিছু বল ছিল, এগুলো কেকের জন্যেই, ডেকোরেশনের জন্য, এগুলো খাওয়াও যায়। তো এইটা দিয়ে আমি চারিপাশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, আর মাঝখানে কিছুটা চকো চিপস আমি বাঁচিয়ে রেখেছিলাম, মাঝখানে আমি চকো চিপস দিয়ে নিয়েছি। তো চকো চিপস দেওয়ার পর আমি সাইড দিয়ে আরেকটু সিলভার কালারের ওই বলগুলো দিয়ে নিলাম। আর আমার কাছে এই যে কেকের আগের থেকে ওই ট্রেটা ছিল, তো ওই ট্রেতে আমি নিয়ে নিয়েছি। আর দেখো কেক রেডি হয়ে গেছে। তো দেখলে খুবই কম উপকরণ দিয়ে একটা চকলেট কেক বানিয়ে ফেললাম। হয়তো খুব একটা ডেকোরেশন করিনি, বাট ঘরের কিছু জিনিস দিয়ে ডেকোরেশন করা যায়। তো এই কেকটা কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরাও একবার বাড়িতে নিজেরাও ট্রাই করো, দেখো এরকম একটা কেক। আর সত্যি বলছি খুবই দারুণ হয়েছে। আমি যে ভাইয়ের জন্মদিনের জন্য এই কেকটা বানিয়েছিলাম, তার খেয়েও খুব দারুণ লেগেছে।